বলছিল আরো ভালো করতে পারতাম। তার চোখে এক একটা ভুল 2-3 পর্ব পর আমি ওর থেকে সরে চলে আসি, কারণ আমি আর এত সমালোচনা নিতে পারছিলাম না। আমার প্লেলিস্ট ভর্তি হচ্ছে সব মার্ডার, থ্রিলার, হরর এগুলা। চক্র সিজন 3 ডিসেম্বরে আসবে। বলছিল আরো ভালো করতে পারতাম। হ্যাঁ, ও একটা অন্যরকম মানুষ, যারা হচ্ছে কি আমার লাইফে অন্য জগতের মানুষ। ওকে আমি কখনো একটা কন্টেন্ট আমাকে বাদ দিয়ে দেখাতে পারি না। আছে না যে ওইটাতে আমি কি করলাম, আমি কতটুকু ভুল করেছি, কতটুকু ঠিক করেছি, এইটা যে বাদ দিয়ে একটা নিরপেক্ষ মানুষ হিসেবে দেখবে, এটা আমি ওকে দেখাতে পারি। তো চক্র যখন দেখছিল, তো হয়তো অনেকের চোখে কোনো ভুল পড়েনি, কিন্তু তার চোখে এক একটা ভুল। আমি লিটারালি পরে 2-3 পর্ব পর আমি ওর থেকে সরে চলে আসি, কারণ আমি আর এত সমালোচনা নিতে পারছিলাম না। হ্যাঁ, আসলে সে আমাকে পুরোপুরি ভাবেছে, আবার ভেতরটা ভাইটা পুরোটাই সে জানে। তো আমি যত ভালো অভিনয় করি না কেন, সে আসলে বলতে পারে যে তখন আমার অভিনয়ের পিছনে আমার মাথায় আসলে কি চলছিল, অথবা আমি কোনদিন রোজা ছিলাম কিনা, যে কারণে হয়তো আমার চোখটা ছোট হয়েছিল। এগুলো সে খুব ভালো বলতো। সে এরকম কিছুই বলেছে। আসলে এটা কেন বলেছে, বিকজ সে দেখে আমি প্রতিদিন কি দেখি। আমি হয়তো ব্যাচেলার পয়েন্টে অভিনয় করি, নিহাল চরিত্রে খুব সহজ কাজগুলো করি, কিন্তু আমার প্লেলিস্ট ভর্তি হচ্ছে সব মার্ডার, থ্রিলার, হরর এগুলা। তো ও দেখে বলে যে তুমি আসলে এগুলো স্টুডেন্ট, তুমি তো এটা আসলে আরো ভালো করতে পারো। আসলে এরকম চরিত্র খুব কম অভিনেতাই সবসময় করার সুযোগ পায়। এটা প্রথমবার করেছি, বাট থ্যাংক গড দের ইজ এ অপরচুনিটি এটা আরও ভালো করার, বিকজ সিজন 3 আছে, আপনারা সবাই জানেন। চক্র সিজন 3 ডিসেম্বরে আসবে, অ্যান্ড সেইটার প্রিপারেশন অলরেডি একরকমভাবে আমরা মেন্টালি নেওয়া শুরু করেছি। হয়তো মাস 2-এর মধ্যে শুটিংয়ে যাবো, বিকজ আর 4 মাসের মধ্যে ওটা রিলিজের টাইমও চলে আসবে।